প্রাণপ্রিয় উৎসব হচ্ছে দুর্গোৎসব। দুর্গাপুজোর আসতে আর মাত্র 50 থেকে 52 দিন বাকি। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চলে এসেছি করিমপুর পালপাড়াতে সনাতন পালের স্টুডিও। সনাতন পালের স্টুডিওতে দুর্গা ঠাকুরের প্রস্তুতি কতটা এগিয়েছে সেটাই কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। স্কিপ না করে দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের আজকের ভিডিও। চলুন শুরু করবো। এই দিকটাই তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। এই দিকটায় গিয়েছে করিমপুর বাস স্ট্যান্ড, নাটনা মোড়, আর এই দিকটায় গিয়েছে বাঁশবেড়িয়া। তো বাঁশবেড়িয়া আর নাটনা মোড় থেকে একটু এগিয়ে আসলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দীপালি শিল্পালয়, অর্থাৎ সনাতন রুদ্রপালের স্টুডিওতে। সনাতন রুদ্রপালের স্টুডিওতে দুর্গা ঠাকুর প্রস্তুতি কতটা এগিয়েছে সেটা শেয়ার করব, দেখতে থাকুন। প্রথমে আমি এখানে ঢুকতেই দেখতে পাচ্ছি একটা গণেশ মূর্তি, খুব সুন্দর, আকাশ থেকে উড়ে আসছে এরকম একটা ডিজাইন করে বানানো হয়েছে। আর কয়েকদিন পরে কিন্তু গণেশ পুজো, অর্থাৎ 14 সেপ্টেম্বর। 24 দিনের মতো বাকি, 24 থেকে 23 দিনের মতো বাকি রয়েছে গণেশ পুজো। গণেশ পুজো কিন্তু আমাদের পুনে, মহারাষ্ট্রতে খুবই ধুমধাম পালন করা হয়। আর এখন বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু কিছু কিছু জায়গায় বললে ভুল হবে, অনেক জায়গায় কলকাতার সাইডে বিশেষ করে অনেক জায়গায় কিন্তু গণেশ পূজা হয়ে থাকে খুবই ধুমধাম করে। যেমনটা কি পশ্চিমবাংলায় আমাদের দুর্গা ঠাকুর 1 থেকে 10 দিন কিন্তু আমরা খুবই আনন্দ করে থাকি, ঠিক তেমনই গণেশ উৎসব কিন্তু মহারাষ্ট্র পুনেতে ধুমধাম করে পালন করা হয় 1 থেকে 10 দিন। তো সনাতন রুদ্রপালের স্টুডিওতে প্রথমে ঢুকতেই কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গণেশ মূর্তি, খুব সুন্দর, দেখো ডিজাইনটা খুব সুন্দর লাগছে। ভিতরে কদূর কি এগিয়েছে সেটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদের, চলুন। ঢোকার পরে গণেশ মূর্তি দেখালাম, তারপরে কিন্তু ভিতরে যাব আস্তে আস্তে, দেখি ভিতরে কেমন কি প্রস্তুতি হচ্ছে। তো ভিতরে আসতেই কিন্তু প্রথমে এখানে দেখতে সুন্দর একটা দুর্গা প্রতিমা, সাবেকি প্রতিমা, খুব সুন্দর, দেখো সবে মাটির কাজ হয়েছে। এই একটা গলি আছে, এই একটা গলি আছে, আমরা এই গলিতে প্রথমে যাব। খুব সুন্দর, সবে মাটির কাজ হয়েছে, ফিনিশিংগুলো কিন্তু গাইস দুর্দান্ত লাগছে, খুব সুন্দর। দেখো গণেশজি এখানে কিন্তু দেখতে পাচ্ছি অ্যাসেম্বলি করে বানানো হয়েছে ঠাকুরগুলো, মানে আলাদা আলাদা পার্ট বাই পার্ট করে বানানো হয়েছে। তারপরে কিন্তু যখন রঙের কাজ করা হবে, যখন সেট আপ করা হবে, ভক্তের বাড়িতে যখন নিয়ে যাওয়া হবে, তারপরে কিন্তু এগুলো সেট আপ করা হয়। এটার বিশেষ কারণ একটাই, সেটা হচ্ছে নিতে খুব, ক্যারি করতে খুব সুবিধা হয়। খুব সুন্দর, দেখো মুখশ্রীর কিন্তু দুর্দান্ত সাবেকি প্রতিমা, হেভি লাগছে। এই দিকটায় যাবো, দেখি এই দিকটা কি। এই দিকটা কিন্তু আবারও দেখতে পাচ্ছি গণেশজি, বাহ সুন্দর। এই প্রতিমাটা দেখো কি সুন্দর লাগছে, এক চালায় ঠাকুর, সুন্দর, অবশ্যই অ্যাসেম্বলি করেই বানানো হয়েছে। দিকটাই দেখাই, এই দিকটায় যদি দেখাই তোমাদের, এই দিকটায় সুন্দর। প্রথম গলির ঠাকুর তোমাদের দেখালাম, এই গলিতে ঠাকুর দেখালাম তোমাদের, এখন এই গলির ঠাকুর তোমাদের দেখাবো। এইগুলিতে মাটির কাজ খুব সুন্দর, ঠাকুরগুলো দেখো খুব সুন্দর লাগছে। মাটির যে সাজসজ্জার কাজগুলো করা হয়েছে সত্যি দুর্দান্ত লাগছে, খুব সুন্দর ফিনিশিংগুলো, দুর্দান্ত। একদম এই সাইড দিকে দেখা যাচ্ছে এগুলো কিন্তু চালার যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু সুন্দর। গণেশজি, তো দ্বিতীয় গলির ডান সাইডের ঠাকুর তোমাদের প্রথমে দেখাবো, তারপরে দেখাবো তার উল্টো দিকের ঠাকুর। শালার কাজগুলো সত্যি দুর্দান্ত।
ওষুধটাও কিন্তু খুব সুন্দর, ইউনিক ডিজাইনের ঠাকুরগুলো দেখতে পাচ্ছি। দেখ সাজসজ্জাগুলো বেশ ভালো লাগছে দেখে। অবশেষে সিংহ মামা দেখানোর পরে তোমাদের দেখাবো মা দশভূজাকে। শাড়ির ভাঁজটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, গহনাগুলো সত্যি অপরূপ সাজে সজ্জিত, মা দুর্দান্ত। পাশেই রয়েছেন, যেমনটা লাইন বাই লাইন থাকে মা লক্ষ্মী, যেহেতু লক্ষ্মী প্যাঁচা এখানটায় দেখতে পাচ্ছি শঙ্খের উপরে বিরাজমান হয়েছেন, বসে রয়েছেন। এই যে মা লক্ষ্মী রয়েছে, ইঁদুর দেখো, গণেশজি আবারও। এখানটা দেখছি হাঁসরাজ। এই ঠাকুরের কিন্তু এখনো ফেসটা দেওয়া হয়নি। এটার মধ্যে একটা অসুর দেখতে পাচ্ছি, অসুরকে সাপে কামড়াচ্ছে একদম। টাং কমপ্লিট রয়েছে, ফেস এখনো দেওয়া হয়নি সিংহ মামা। প্রথম লাইনের ঠাকুরটা তোমাদের দেখলাম, তার উল্টো দিকের যে ঠাকুর সেটা কিন্তু এখন তোমাদের দেখাচ্ছি। ফিনিশিং কিন্তু খুব সুন্দর, মাটির কাজ দুর্দান্ত। দেখো অসুর, সুন্দর ফিনিশিংয়ের কাজগুলো দুর্দান্ত হয়েছে। এখন শঙ্খের উপর লক্ষ্মীকে দেখতে পাচ্ছি এখানটায়, মহিষের ঘর, এরকম মহিষের ঘর, আর হচ্ছে শঙ্খের উপর আবার লক্ষ্মীকে দেখতে পাচ্ছি। রাজহাঁস, কার্তিক দেব, কোনটা লাইন বাই লাইন থাকে ঠিক তেমনই দেখাবো। কিন্তু মা সরস্বতী দেবী খুব সুন্দর, অসুর, রয়েছেন মা দুর্গা। লাইন বাই লাইন রয়েছেন, এখন কিন্তু আবার মা লক্ষ্মী, গণেশ। এবং দ্বিতীয় গলির ঠাকুর তোমাদের দেখিয়েছি, এখন কিন্তু তৃতীয় গলির ঠাকুরটা দেখাচ্ছি। তিনটে গলি রয়েছে, তৃতীয় গলির ঠাকুর কিন্তু খুব সুন্দর, দেখো ফিনিশিং দুর্দান্ত লাগছে। গণেশ এক চালার ঠাকুর, উল্টো দিকেরটা দেখাচ্ছি, এখানে হচ্ছে উল্টো দিকের ঠাকুর।
অসুর, সাপও রয়েছে, মহিষ, ঘোষে মা। এই দিকটায় যাব। তৃতীয় গলির ডান সাইডে ঠাকুর তোমাদের দেখো, তারপরে উল্টো দিকের ঠাকুর দেখাবো। এই গলি যদি একটু যাই, দেখা যাচ্ছে আচ্ছা সে মা। নেক্সট আচ্ছা গণেশ। নেক্সট ঠাকুর দেখাই। নেক্সট তোমাদের যদি দেখাই, ঠাকুরটাও কিন্তু ছোট্ট ঠাকুরের মধ্যে খুব সুন্দর। কার্তিকজি হাঁস, রাজা হাঁসের উপর, ময়ূরের উপরে বসে রয়েছে, খুব সুন্দর মায়াবী চেহারা। এদিকে অসুরজিতে একদম দাঁত কিরমিরিয়ে রয়েছে, দেখো। শেষে মা, খুব সুন্দর। ফিনিশিংগুলো দুর্দান্ত ঠাকুরের, প্রত্যেকটি ঠাকুরের ফিনিশিং কিন্তু একদম দুর্দান্ত। এই ঠাকুরটা দেখাই। প্রথম লাইনের ঠাকুরগুলো দেখানোর পরে কিন্তু আমি তৃতীয় গলির উল্টো দিকের ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো গাইস, এই স্টুডিওর মধ্যে মাটি ঘরে প্রচুর গরম, তো তার মধ্যেও করছি, প্রচুর কিন্তু গরম, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তবুও তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো কিন্তু মা, পরেরটা দেখাবো। ময়ূর, রাজহাঁস, মা সরস্বতী, কার্তিক দেব, সুন্দর।